নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাহু কেতু সঞ্চার অনুসারে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের সময়টি কেমন চলতে পারে। বর্তমান সময়কে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে কিন্তু আপনারা অনেক নতুন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। কেরিয়ার ব্যবসা সংক্রান্ত অনেক ভালো খবর আপনারা পেতে পারেন। যারা ফাস্ট ফুডের ব্যবসা করতে চাইছেন, যারা কাঠের ব্যবসা করতে চাইছেন, এই সময় কিন্তু তাদের জন্য বিশেষভাবে শুভ। আপনারা এই সময় আপনাদের জীবনকে কেন্দ্র করে অনেক নতুন দায়িত্ব পেয়ে যাবেন। যারা হোটেলের ব্যবসা শুরু করতে চাইছেন, তারা যৌথভাবে ব্যবসা শুরু করতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। যাদের জন্মছকে বুধ এবং রবি যথাক্রমে তৃতীয় ও পঞ্চমে অবস্থান করছে, বর্তমান সময়ে আপনারা কিন্তু অনেক বড় বড় সমস্যাকে সমাধান করতে পারবেন। আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে, আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আপনারা অনেক এগিয়ে যাবেন। ভ্রমণযোগ বর্তমান রয়েছে। এই সময় যদি আপনারা তীর্থযাত্রা করেন, পূর্ণ ফল লাভ করতে পারবেন। বিশেষ করে কর্মের জন্য যদি বিদেশ যাত্রা করেন, তা কিন্তু শুভ এবং সুখকর হবে। যাত্রাক্ষেত্রে প্রিয় বন্ধুর সাহায্য আপনি পেয়ে যেতে পারেন। যে দীর্ঘস্থায়ী সমস্যা আপনাদের জীবনে চলছিল, এইবারে আপনি লক্ষ্য করবেন যে কাউকে ছাড়াই আপনি কিন্তু সমাধান করতে পারছেন। যাদের এই সময় মামলা মোকদ্দমা চলছিল আদালতে, আপনারা নিশ্চিন্ত থাকুন, মামলার সিদ্ধান্ত কিন্তু আপনাদের পক্ষেই আসবে। রিয়েল এস্টেট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, আগামী বুধবারের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি ঘটবে। এই সময় আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি আনতে কর্পূর, শুকনো লঙ্কা, গোপগুল এবং সন্দক লবণ সহ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যায় ধুনো দিন। কুবেরদেব এবং মা লক্ষ্মীর পাঁচালী কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে। এই সময় আপনাকে মনকে ফোকাস রেখে শান্ত এবং সংযতভাবে এগোতে হবে। পড়ুয়াদের লেখাপড়ায় মনোসংযোগের অভাব কিন্তু কিছুটা দেখা দিচ্ছে। বিনোদন জগতে বেশি যাওয়ার ফলে তাদের উচ্চশিক্ষার প্রতি মনোভাব কমে আসতে পারে। এই সময় অনেক ভালো সুযোগ রয়েছে, সেগুলো যাতে হাতছাড়া না হয় তার দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। সরকারি চাকরির প্রস্তুতি যারা এই সময় নিচ্ছেন, তাদের কিন্তু ভালো সুযোগ আসবে। যাদের লগ্নে কেতু ও চন্দ্র একত্রিত রয়েছে, তাদের কিন্তু বিদ্যাভাবে বাধাবিঘ্ন থাকলেও বিদ্যাচর্চায় মনোভাবের অভাব হবে না। সন্তানের স্বভাব উগ্রতার জন্য বিশেষ মানসিক চাপ ও ক্ষতির আশঙ্কা থাকছে। আর্থিক লোকসানের সম্ভাবনাও রয়েছে। এই সময় আপনাদের অনুরোধ করব, কর্মস্থলে আপনারা খুব সাবধানে চলবেন এবং কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনে আপনারা কিন্তু খুব ভালোভাবে যাচাই করে তবেই আপনারা কিন্তু এগুলো করবেন। শরীর স্বাস্থ্য সম্পর্কে আমি বলবো, আপনাদের শুভাশুভ মিশ্রিত যোগ রয়েছে। বিশেষ করে যাদের নরগণ, দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু যে সমস্যা এতদিন ধরে চলছিল, সেগুলো মিটিয়ে নেওয়া সম্ভব হবে এবং আপনাদের মিটিয়ে নেওয়া উচিত হবে, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। সঙ্গীর সাথে ভালোবাসা এবং বিশ্বাস আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। আত্মীয়দের থেকে বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে, সুতরাং সাবধানে থাকুন। আপনাদের অনেক নতুন সম্বন্ধ আসার যোগ থাকছে। বিবাহ যদি আপনি করেন, মার্চের পর আপনারা বিবাহ করতে পারেন। আপনাদের আমি বলবো যে এই বছর এবং সামনের বছর, দুটো বছরই আপনার বিবাহের জন্য ভালো, কিন্তু এই সময়টা আপনার কেরিয়ারের জন্য যদি ফোকাস করেন, সময়টা কিন্তু ভালো হবে। কনফিউজ হবেন না, নিজের আত্মার ওপর বিশ্বাস রাখুন। খয়েরি এবং ধূসর রঙের ওপর মনোনিবেশ আপনাকে করতে হবে। আপনাদের বর্তমান শুভ সংখ্যা 1 এবং 3। আপনারা ওং হিং ক্রিং শ্রিং কালিকেই নম এই মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করবেন। এটা আপনাদের খুবই প্রয়োজন হবে। মীন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সময় শরীরে তেমন কোনো সমস্যা আসবে না।
যদিও এই সময়টা আপনাদের ভোগবিলাসের মধ্যে দিয়ে কাটবে, ছোটোখাটো ভ্রমণ সম্ভব হবে। আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনারা কিন্তু নিশ্চিন্ত মনে পেয়ে যাবেন। এই সময় আপনার শরীরে এমন কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে যাতে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি হবে। তবে এটা সাময়িক ব্যাপার, এটা নিয়ে আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের তাও বলছি, এর ফলে আপনাদের পরিবার সামান্য পরিমাণে বিভ্রান্ত হতে পারে। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু শরীরের প্রতি একটু যত্ন নিয়ে চলুন। অবশ্যই খুব সাবধান থাকা এই সময় প্রয়োজন রয়েছে, কারণ এখানে আমি লক্ষ্য করছি আপনাদের গোপন শত্রুতা তৈরি হতে পারে। জাতক জাতিকাদের নিম্নবিদ্যার স্থান যদি আপনি বলেন, এখানে আমি দেখছি খুব শুভ। তবে পড়াশোনায় আরও বেশি মনোসংযোগ এবং অধ্যবসায়ের প্রয়োজন রয়েছে। বিদ্যাচর্চার ক্ষেত্রে সময়টা বিশেষভাবে শুভ থাকবে। পঞ্চম রাশিপতি আপনাদের দ্বিতীয় অবস্থানে করায় উচ্চবিদ্যায় সাফল্যের সঙ্গে সঙ্গে বন্ধুদের সহযোগিতা আপনাদের পেয়ে যাওয়ার যোগ রয়েছে। এই সময় উপার্জন ভাগ্যকে কেন্দ্র করেও বলতে পারি, রাশিপতি মঙ্গল ও ধনরাশিপতি শুক্রের চতুর্থ রাশিতে অবস্থান যাদের হচ্ছে, উপার্জনের ক্ষেত্রে তাদের কিন্তু একদম শুভ জায়গা থাকবে। তাদের অর্থ নিয়ে কখনো কোথাও চিন্তা করতে হবে না। এই সময় একটু পরিকল্পনা করে চললে অনেক সঞ্চয়ও করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। এই সময় আপনারা বিনিয়োগ করতে পারেন। যদিও বর্তমান সময়ে আপনি সপ্তমপতি যদি আপনাদের নবমাংশে অবস্থান করে, তাহলে ওই নবমাংশের বিবাহ যোগ সংগঠিত হবে খুব ভালোভাবেই। এই ব্যাপারে আপনাদের দুশ্চিন্তা করার কিন্তু কোনোভাবে প্রয়োজন নেই। তবে এখানে আমার চিন্তা মীন রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের নিয়ে, কারণ তারা কিন্তু রাহুর কারণে বিবাহ ক্ষেত্রে কিছুটা হলেও বাধা পেতে পারেন। বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা বৃহস্পতি ও শুক্রের দৃঢ় অবস্থানের কারণে দ্বিতীয় পতির নবংশপতি হয়ে বর্তমান সময়ে বহুগুণ যোগের সৃষ্টি হচ্ছে, যার ফলে জাতক বহুগুণ সম্পন্ন প্রখর মেধার অধিকারী হতে পারবেন। কিন্তু ওই রাহুর কারণে আপনাদের একটু সমস্যা থাকছে। সেটা যাই হোক, এই যোগ কিন্তু আপনাদের 3.5 বছর চলবে। ব্যবসায় একটু পরিশ্রম করলেই অনেক বেশি লাভ আপনারা করতে পারবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি মান সম্মান বৃদ্ধির সম্ভাবনাও থাকছে। যারা বর্তমানে কাজের সন্ধান করছেন তাদের কিন্তু কর্ম লাভ হবে। একটু সচেষ্ট হলেই কর্মের মধ্যে দিয়ে আপনাদের বিদেশ যাত্রা যোগ থাকছে। জাতক জাতিকার দাম্পত্য জীবন এই সময় মধ্যম প্রকার থাকবে এবং এখানে আমি লক্ষ্য করছি যে আপনাদের তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্যে কিন্তু মাঝে মধ্যেই অশান্তি লক্ষ্য হবে। এই জন্য আপনি একটা চুবড়িতে 13টা গোটা ফল এবং 13 গাছি সবুজ সুতো এবং 13টি দুব্বা শনি মন্দিরে অর্পণ করুন। আপনারা বিপত্তারিণী দেবীর পূজা কিন্তু প্রতিদিন করার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তে বিপত্তারিণী দেবীর পূজা আপনারা রাহুর নেগেটিভ শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। সাথে আপনার জীবনে সুখ সমৃদ্ধি মানসিক শান্তি লাভ হবে। বাড়িতে দক্ষিণ পশ্চিমে বিপত্তারিণী মাতার ঘট স্থাপন করুন, তাহলে কিন্তু আপনাদের বাস্তু দোষ দূর হবে। সবুজ ও কালো রং এই সময় আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে। এই দুটি রঙকে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে ব্যবহার করতে হবে। সোমবারে জাতক ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই সময় কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। কোনো কাজ করার ক্ষেত্রে, কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিশেষভাবে যাচাই করে নেবেন। কাউকে দেখে চোখ বন্ধ করে ভরসা করলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এই সময় বুঝে শুনে চলবেন। আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকে ব্যবহার করতে পারে। যেহেতু রাহুর রেট্রোগ্রেড চলছে, এই সময় আপনাকে খুব বুঝে চলাটা প্রয়োজন। বর্তমান সময়ে জাতক জাতিকারা যাদের নরগণ
এবং মীন রাশি কর্কট লগ্ন, তাদেরও একটু বুঝে চলতে হবে। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সর্বদাই একটা আর্থিক চাপ লক্ষ্য হবে। বর্তমান গোচরের ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান আকস্মিকভাবে আপনাকে কষ্ট দিতে পারে। এর মধ্যে দিয়ে আপনার কিন্তু ঋণ হয়ে যাবার সম্ভাবনাও থাকছে। ব্যবসায়ী ক্ষেত্রে সময়টা শুভ। এই মাসের ব্যবসায় আপনারা বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হবেন, কারণ আপনাদের রাশিপতি ও সপ্তমপতি মঙ্গল ও শুক্রের সহাবস্থানের কারণে ব্যবসায় সাফল্য এনে দেবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবেশ পরিবর্তনের একটা কিন্তু ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে হঠকারিতা বা ক্ষতির সম্ভাবনা থাকছে, সেগুলো আপনার কিন্তু রাহুর জন্যই হবে। যে রেমেডি বললাম সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের আবারও বলবো, আপনাদের জন্মছকে যাদের পঞ্চমে শনি এবং দশমে চন্দ্র অবস্থান করছে, তাদের কিন্তু দাম্পত্য জীবন ভালো চলবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা শুভ পজিটিভ সম্পর্ক তৈরি হবে। সাংসারিক শান্তি ফিরে আসবে। প্রতিদিন সবুজ রঙকে আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। মীন রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু বন্ধুদের সাহায্য পেয়ে যাবার খুব ভালো সুযোগ রয়েছে। আপনাদের পরিস্থিতি কঠিন, সেটা প্রথম থেকেই আমি আপনাদের বলেছি, কিন্তু সাহায্য এই সময় আপনারা অনেক বেশি পাবেন। কাছের মানুষদের মধ্যে যে মতপার্থক্য ছিল তা মিটে যাবে। ব্যক্তিগত পারফরমেন্স আপনাদের কিন্তু আরও ভালো হবে। অর্থনৈতিক সুবিধা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। মন শান্ত করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, প্রতিটা পদক্ষেপ নিতে হবে। মানসিক বিষয়ে ইতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে। দলগতভাবে আপনি কাজও করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কিন্তু সকল ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন, শুধু নিজের চেষ্টায়। শৈল্পিক দক্ষতায় আপনি সম্মানিত হতে পারেন, সেই দিকে কোনো সমস্যা নেই। সুতরাং দুশ্চিন্তা ত্যাগ করুন। যারা পলিটিক্যাল ফিল্ডে জড়িত রয়েছেন, তারা নিজেদের সম্মানও ধরে রাখতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই। আবার একই সঙ্গে বিভিন্ন পুরনো সমস্যা যেগুলো আপনাকে মনোকষ্ট দিচ্ছিল, সেগুলোকে সমাধান আপনি করতে পারবেন। আনুগত্য বজায় রাখুন। উচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার কিন্তু কর্মে উন্নতি হবে। আপনার কর্মক্ষেত্রে আপনি সকলের থেকে আগে এগিয়ে গিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। লক্ষ্য করা যাচ্ছে, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, এই সময় তাদের বাণিজ্যিক লক্ষ্যে যদি আপনারা ফোকাস করেন, আপনাদের সময়টা কিন্তু ভালো হবে এবং সাফল্য থাকবে। আপনারাও অন্যদের থেকে কিন্তু সহজে সাহায্য পেয়ে যেতে পারেন। যেহেতু আপনাদের বৃহস্পতি, শুক্র, চন্দ্র এই তিনটি খুব পজিটিভ জায়গায় থাকছে, যার কারণে আপনি কিন্তু অন্যদের সাহায্য খুব আগেই পেয়ে যেতে পারেন অন্য রাশি লগ্নের তুলনায়। ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও কিন্তু ভালো ফল হবে। বাণিজ্যিক প্রচেষ্টা অনুকূলে থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ভ্রমণযোগ রয়েছে। এই সময় যারা একটু লোনের ব্যবস্থা করতে চাইছেন কিন্তু বারবার বাধা পড়ছিল, তারা কিন্তু লোন পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। প্রথাগত প্রচেষ্টাকে আপনি নিজেই এগিয়ে নিয়ে যেতে পারবেন। মানসিক বিষয়ে নিজেকে সময় দিতে হবে। এই সময় আপনার মনের সমস্ত ভয়কে দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যাবেন। স্নেহ ভালোবাসা আপনার জীবনকে পূর্ণ করবে। আপনি সকলকে নিয়ে চলতে পারবেন। পেশাগত বিষয়ে আপনাকে আরও উৎসাহী হতে হবে। আলোচনার মাধ্যমে বহু জটিল বিষয় কিন্তু সমাধান হবে। অতএব অযথা মাথা গরম করবেন না। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন। এতে আপনার সুনাম এবং সম্মান দুই বৃদ্ধি পাবে। আপনার সম্পর্কের ক্ষেত্রেও আস্থা বাড়বে। সম্পর্ক আপনার ক্ষেত্রে আরও বেশি মজবুত হবে। বোঝাপড়া ও সম্প্রীতি বজায় থাকবে। প্রতি ক্ষেত্রে তৈরি হতে পারে স্মরণীয় মুহূর্ত। শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় সফলতা মিলবে।
বিদেশ যাত্রার জন্য এই সময় যদি আপনারা চেষ্টা করেন, অবশ্যই সাফল্যের সাথে ভ্রমণযোগ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণযোগ এই সময় আপনাদের উন্নত হবে, উত্তম হবে। এই সময় আপনারা নীল রং এবং সবুজ রঙের ওপর যথেষ্ট মনোযোগ দিন। এই রং বেশি করে আপনি ব্যবহার করুন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পিতৃপূজা করা খুবই প্রয়োজন। আনুষ্ঠানিকভাবে অর্ঘ্য নিবেদন করুন। মহাবীর ও হনুমানজির পূজা আপনাদের করা খুবই প্রয়োজন। চেষ্টা করুন শনিদেব সংক্রান্ত জিনিসপত্রের দাম বাড়াতে। মনে উদ্যোগ বজায় রাখুন এবং জিনিসপত্রগুলি যখন দান করবেন, সেগুলি কিন্তু নিজে হাতে দান করার চেষ্টা করবেন, কারোর মাধ্যমে নয়। কারোর মাধ্যমে দান করলে কিন্তু পূর্ণ ফল আপনি পাবেন না। রাশিফল এবং আপনাদের রাহু কেতুর এই যে সঞ্চার, সেই সংক্রান্ত যদি আপনাদের মনে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন কোনো রকম হেজিটেশন ছাড়া। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।